প্রায় ২ সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরের দিকে লন্ডনের পথে রওনা হওয়ার কথা জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। পরে কারিগরি ত্রুটির কারণে সেই অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হওয়ার কথা জানায় দলটি। এরপর শুক্রবার বলা হয় কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আর আসছে না, সেটির বদলে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে শনিবার জানা যায় বিএনপি চেয়ারপারসন এখনও বিমান যাত্রার সক্ষমতা অর্জন করেননি, সেজন্যই তার লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। তবে এরই মধ্যে জানা গেছে খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তন হতে পারে। কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি।